মুরগি কিভাবে গোসল করে সেটা দেখুন। সকালে যখন ছেড়ে দিয়েছি খামারের এক পাশ দিয়ে সুন্দর আলো এসে ঝলমল করে দিল খামারকে, ঠিক তখনই মুরগি গোসল করা শুরু করলো। আমি পানির পাত্র সরিয়ে রাখলাম, কারণ এত পরিমাণে এরা গোসল করছে, গা ঝাড়ছে, পানি নোংরা হয়ে যাচ্ছে, খাবার নোংরা হয়ে যাচ্ছে। তবে গোসল করা কিন্তু এদের জন্য খুবই ভালো। মুরগি গোসল করলে মুরগি হচ্ছে সুস্থ থাকে, তো সেই জন্য মুরগিকে গোসল করার সুযোগ করে দিতে হয়। অনেকে বলতে পারেন যে কাঠের গুঁড়ো দিয়েছেন কেন, কাঠের গুঁড়ো তো ভালো না। অ্যাকচুয়ালি মুরগি ধুলাবালির ভিতরেই বসবাস করে, এইটা দিয়েই ও গা পরিষ্কার করে, এইগুলো দিয়েই ও জীবন পরিচালনা করে। তাই মুরগিকে যদি বলেন যে ধানের তুষ খুব ভালো, আমি ধানের তুষকে খুব ভালো বলবো না, কারণ ধানের তুষেও অনেক সাইড ইফেক্ট আছে, আর গুঁড়োতেও অনেক সাইড ইফেক্ট আছে, কিন্তু গুঁড়োটা ধানের তুষের থেকে আমি এখন ভালোই বলবো। কারণ গুঁড়োতে দেখবেন যে হচ্ছে দ্রুত পানি শোষণ করে না, গুঁড়োতে পানি শোষণ করে না, ওরা যে মানে পায়খানা করে এটা হচ্ছে চুষে নেয় না, আর চুষে না নিলে তখন ওতে রোগ জীবাণু সৃষ্টি হয়। আর গুঁড়োতে চুষে নেয়, আর চুষে নেওয়ার কারণে রোগ জীবাণু হয় না বেশি একটা।